এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন আকিলপুর সি বিচ। এটাতে কিন্তু পুরোটাই মনে হচ্ছে চর। এর আগে এগুলাতে মানুষজন নামতে পারতো, বাট এখন কাদার কারণে নামতে পারতেছে না। ওই যে সামনে দেখতেছেন ওইখানে অনেক মানুষজন নামতেছে, ওইখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি আজকে আকিলপুর সি বিচ। এই দেখেন আকিলপুর সি বিচের সাইনবোর্ড। এটা হচ্ছে ছোট কুমিরা, সীতাকুণ্ড থানা। তো আকিলপুর সি বিচের সৌন্দর্য আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন সবাই আকিলপুরের সৌন্দর্য আপনাদেরকে দেখাই। যাও যাও যাও। আকিলপুর সি বিচটা মেইন রোড থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে। তো আমাদের এই 3.5 কিলোমিটার এরকম গ্রামের আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে তারপরে যাওয়া লাগবে আমাদের আকিলপুর সি বিচ। সারাদিন আমরা ঘোরাফেরা করছি আসলে গুলিয়াখালী সি বিচ। গুলিয়াখালী সি বিচ দেখার পরে আমরা এখানে কুমিরাতে লাঞ্চ ব্রেক দিলাম। লাঞ্চ ব্রেক শেষ করে আমরা যাচ্ছি আকিলপুর সি বিচের দিকে। গ্রামের এই আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম আকিলপুর সি বিচের দিকে। এটা কিন্তু আসলে একটা বেড়িবাঁধ থেকে আসলে কোন দিকে যাওয়া লাগবে এনজয় করতে হলে দেখি। ও আচ্ছা, এই সেই আকিলপুর সি বিচ। চট্টগ্রামের একটা এই বিশেষায়িত ব্যাপার হচ্ছে এই বঙ্গোপসাগরটা যেদিকেই আছে সেদিক দিয়েই যেখানে চর জাগে সেখানে একটা বীজ তৈরি হয়। আমরা কিন্তু আসলে এই সাগরেই কিন্তু আসলে আমরা দেখছি, যেখানে আপনার ওই যে গুলিয়াখালী সি বিচ বলেন, এই নদী কিন্তু আসলে একটাই, যেখানে চর জাগে সেখানে একটা বীজ তৈরি হয়। এখানে বিশেষায়িত কোনো কিছু দেখছি কিনা দেখি, আমরা ওদিকে গেলে বলতে পারবো। এই বেড়িবাঁধ দিয়ে আমরা হয়তোবা গুলিয়াখালী সি বিচ চলে যেতে পারবো। তো দেখি কত দূর যাওয়া যায়। এটা আসলে বেড়িবাঁধ দিয়েই যেখানে চর যাচ্ছে সেখানে একটা বিচ হিসাবে চালাই দিচ্ছে। আর দেখি এই বেড়িবাঁধ দিয়ে কোথায় যাওয়া যায়। রাস্তা তো মনে হয় বেড়িবাঁধের রাস্তা অনেক সুন্দর। আর এখন তো প্রচণ্ড পরিমাণ রোদ, যার কারণে আসলে বিচের ভিউটা এখন পাওয়া যাবে না ভালোভাবে। আগে আস্তে ধীরে সন্ধ্যা নামক, তারপরে আমরা এনজয় করতে পারবো। আর বিশেষ ব্যাপার হচ্ছে এটা যদি আসলে সম্পূর্ণ পাকা রাস্তা হইতো এবং সুন্দর হইতো তাহলে এটা আসলে চট্টগ্রামের মেইন ড্রাইভ রোড হিসেবে আমরা চালাই দিতে পারতাম। তো এখানেও মনে হচ্ছে মানুষজন প্রচুর পরিমাণে আসে, ঘুরতে আসে। এই যে বিচ দেখলেই বোঝা যাচ্ছে। আসলে এখানে কিন্তু সব জায়গায় নামা যাবে না, তো সন্ধ্যার পরে বেশ মজা লাগবে। দেখতে থাকুন, সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই। নতুন আমরা এখানে এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন আকিলপুর সি বিচ। এটাতে কিন্তু পুরোটাই মনে হচ্ছে চর। এর আগে এগুলাতে মানুষজন নামতে পারতো, বাট এখন কাদার কারণে নামতে পারতেছে না। ওই যে সামনে দেখতেছেন ওইখানে অনেক মানুষজন নামতেছে, ওইখানে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। আর এই বেড়িবাঁধে কিন্তু অনেক দোকানপাট আছে, বসার জায়গা আছে, ছাতা আছে। সব জায়গাতে চাইলে সময় স্পেন্ড করতে পারবেন। এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা। আর নিচে অনেক দোকান আছে বেড়িবাঁধের নিচে, সেই সাথে আরও সুন্দর জায়গা আছে। আপনারা চাইলে আকিলপুর আসতে পারেন। এখান থেকে দেখেন, আপনাদেরকে বঙ্গোপসাগরটা দেখাই, কত সুন্দর, কত বড় সাগর। ওদিকে কিন্তু কোনো পার দেখা যাচ্ছে না, সবই খালি সাগর আর সাগর। আকিলপুর সি বিচ আমাদের দেখাশোনা শেষ। আর এখন আমরা চলে যাব, এখন চলে যাওয়ার পালা। চলে যাচ্ছি আমরা সানসেট পয়েন্টের দিকে। আর আপনাদেরকে লাস্টবারের মতো এই আকিলপুর সি বিচের ভিউটা দেখাচ্ছি বেড়িবাঁধ থেকে। আর ভালোই, কিন্তু ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো এবং বেশ চমৎকার। আপনারা চাইলে এখানে আসতে পারেন, দেখে যেতে পারেন এই আকিলপুর সি বিচের সৌন্দর্য। বিচের পরিমাণ খুবই কম, তারপরও এই এলাকার মানুষজন ভালোই আসতেছে, ভালোই ঘোরাফেরা করতেছে। এই ছিল আজকের আকিলপুরের সৌন্দর্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।